মামা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ রে, যা ইচ্ছা বল। তুমি কি মনে করো আমি বড় হয়ে কিছু হতে পারবো? মানে, মানুষ কি নিজের ভবিষ্যৎ বদলাতে পারে? ভবিষ্যৎ তো একটা খালি কাগজ, তোর হাতে রং তুলি, যেভাবে আঁকতে চাইবি সেভাবেই হবে। কিন্তু মামা, অনেকেই তো বলে আমাদের মতো মানুষের কিছুই হবে না, সুযোগ নেই, টাকা নেই। সুযোগ কেউ দেয় না, সুযোগ তৈরি করতে হয়। আর তোর ভেতরে যে ইচ্ছা শক্তি আছে, সেটা থাকলে টাকা না থাকলেও কিছু হয় না। তাহলে কি আমি সত্যি পারবো? পারবি, অবশ্যই পারবি। কারণ তোর মাঝে আমি যে আগুন দেখি, তা অনেকের মাঝেই নেই। কিন্তু মামা, যদি আমি ফেল করি, যদি ব্যর্থ হই? ফেল করা খারাপ না, চেষ্টাই না করলে সেটা খারাপ। ব্যর্থতা মানুষকে শক্তিশালী করে। বড় মানুষরা সবাই কোনো না কোনো ব্যর্থতা থেকে উঠে এসেছে। সত্যি? হ্যাঁ রে, আমি অনেকবার ব্যর্থ হয়েছি। তুই যাকে এখন মামা বলে গর্ধ করিস, সে তো ভুল করতে করতে বড় হয়েছে। মামা, আমি বড় হয়ে কি হব, এটা তুমি কি ভাবো? তুই যা হতে চাইবি তাই হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউটিউবার, শিল্পী, যাই হবে। তুই যেন ভালো মানুষ হস, এটাই আমার চাওয়া। ভালো মানুষ? হ্যাঁ, কারণ ভালো মানুষ হলে সফলতাই তোকে খুঁজে নেবে। মামা, আমার তো অনেক স্বপ্ন, কিন্তু ভয়ও লাগে। ভয় থাকাটা ভালো, ভয় মানুষকে সচেতন রাখে। কিন্তু ভয় যেন তোকে থামিয়ে না দেয়, সেটাই জরুরি। দেখ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ভালো, কিন্তু ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজ দিয়ে। মানে আজ যা শিখবি, যা করবি, এক একটা ছোট সিদ্ধান্ত তোকে তোর স্বপ্নের কাছে নিয়ে যাবে। তুমি সবসময় আমার পাশে থাকবে, তাই না? আমি তো সব সময়ই আছি, তুই শুধু থেমে যাবি না, এটাই আমার চাওয়া। তাহলে চলো মামা, আজ থেকেই শুরু করি আমার ভবিষ্যৎ তৈরির প্রথম দিন, আজ। এই তো আমার ভাগ্নে, চল ভবিষ্যৎকে আমরা নিজের হাতে গড়ি।